উদ্দেশ্যও গ্রামের মানুষের কাছে শিল্প চর্চার সঠিক বার্তা পৌঁছে দেওয়া। এই উদ্দেশ্যে বোলপুর ইন্দ্রিয় পারফরমেন্স স্পেসের উদ্যোগে বীরভূমের যে গ্রামে 3 দিনের নাট্য কর্মশালা আয়োজিত হয় সেই গ্রামের নামটি বল্লভপুর। নাট্যকার নির্দেশক কিশোর সেনগুপ্তর তত্ত্বাবধানে আয়োজিত হয় 3 দিনের নাট্য কর্মশালা। বীরভূমের শান্তিনিকেতনের বল্লভপুর গ্রামে বোলপুর ইন্দ্রিয় পারফরমেন্স স্পেসের উদ্যোগে প্রতিবারই এরকম নাট্যশালার আয়োজন করা হয়। 2017 সাল থেকে বিভিন্ন প্রকার লোক সংস্কৃতিমূলক ক্রিয়াকলাপ করে আসছে বোলপুর ইন্দ্রিয় পারফরমেন্স স্পেস। শহর ছেড়ে নিরালায় প্রকৃতির কোলে নিরলসভাবে শিল্পকে অনুসন্ধান করে চলাই তাঁদের প্রধান উদ্দেশ্য। পাশাপাশি তারা গ্রামের মানুষদের কাছে শিল্প চর্চার সঠিক বার্তা পৌঁছে দিতে চান, এমনই জানালেন নাট্যকার তথা উদ্যোক্তা হিমাদ্রি শেখর দে। আমরা নেচারের মধ্যে নেচারের যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টসগুলো কি করে একটা মানুষের জীবনকে, আসলে আমরা নেচারের জন্য বেঁচে আছি, তাই আমাদের শিল্প নেচারকে বাদ দিয়ে হতে পারে না, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। তো সেইটাকে কেন্দ্র করেই আমরা এখানে বিভিন্ন টেকনিকের উপর পারফরমেন্স আর্ট ডেভেলপ করার জন্য তমালিকা আছে, শোভনদা আছে, ওরা বিভিন্ন আঙ্গিকের উপর কাজ করে। আমরা প্রোডাকশনও বানিয়েছি মিনিস্ট্রির গ্র্যাভিটি বলে একটি, যেটা মুভমেন্ট বেসড প্রোডাকশন। নাট্যকর্মী থেকে লেখক, সাহিত্যিক প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন। তারা সবাই শিল্পী মানুষ। এসব শিল্পী মানুষদের মধ্যেই থাকে শিল্প সৃষ্টির রসদ। সেই শিল্পী মানুষটিকে খুঁজে বের করার চেষ্টাই করা হচ্ছে উদ্যোক্তাদের মাধ্যমে, এমনই বললেন বিশিষ্ট নাট্যকার শেখর সেনগুপ্ত। যে প্রত্যেকটা মানুষের মধ্যে ওই শিল্প সৃষ্টির একটা রসদ থাকেই, সে অজান্তেই অনেক শিল্প সৃষ্টি করে, কবিতা লেখে, চিঠি লেখে। তো ওই যে ভেতরের যে হিডেন যে সেলফটা, আমার ভেতরে যে আমিটা লুকিয়ে, আমার ভেতরে যে আমিটা লুকিয়ে আছে, সেইটাকে এক্সপ্লোর করার কতগুলো প্রচেষ্টা বা কতগুলো কাজ আমরা এখানে করছি নানা রকমভাবে। এদিনের এই নাট্য কর্মশালায় অংশগ্রহণ করে কলকাতা, হাওড়া, কল্যাণী, সিউড়ি প্রভৃতি জায়গার নাট্যদল। তাছাড়া অংশগ্রহণ করেন হরিয়ানার ইনফিনিট ক্রিয়েশন দলের কর্মী মহেশ শফি। করোনা আবহে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল নাটক নিয়ে কর্মশালা। ধীরে ধীরে আনলক পর্বে শুরু হয়েছে স্বাভাবিক পরিস্থিতি। খুশি প্রত্যেকেই। কলকাতা টিভির জন্য বীরভূম থেকে মনা বীরবংশী রিপোর্ট। গ্রামের নামটি বল্লভপুর। পুলিশি পরিষেবাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে জেলা জুড়ে কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষজন। পুলিশি ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে মুর্শিদাবাদ জেলার যে গ্রামে উদ্যোগ নেওয়া হয়েছে সেই গ্রামের নামটি জজান। জজান সহ আশেপাশের এলাকার মানুষকে পুলিশি পরিষেবার জন্য 10 কিলোমিটার দূরে যেতে হতো। পুলিশ ফাঁড়ির পুনর্নির্মাণের পর শুক্রবার সন্ধ্যায় নতুন ফাঁড়ির দ্বারোদ্ঘাটন করলেন জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থাও করা হয়েছে। এদিন ফাঁড়ির উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার দুস্থ মানুষকে শীত বস্ত্র প্রদান করা হয়। ফাঁড়িতে একজন করে সাব ইন্সপেক্টর মোতায়েন করে এলাকার মানুষকে উন্নত পুলিশি পরিষেবা দেওয়াই লক্ষ্য পুলিশ প্রশাসনের। আরও কিছু নতুন পুলিশ ফাঁড়ি তৈরি করা হচ্ছে। আজকের জাজান ফাঁড়িটা রেনোভেট করে আমরা উদ্বোধন করেছি। এছাড়াও আমরা অনেকটা নতুন ফাঁড়িগুলো আমরা মুর্শিদাবাদ জেলায় শুরু করেছি, যেমন গুদিয়া ফাঁড়ি আছে, চৈতন্যপুর ফাঁড়ি আছে, জেমো ফাঁড়ি কান্দির মধ্যে, এরকম অনেকটা আমরা নতুন ফাঁড়িগুলো শুরু করেছি। কারণ আমরা যতটা সম্ভব পুলিশিংটা এলাকা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। জজান গুন্দুরিয়া পঞ্চায়েত এলাকার 20টিরও বেশি গ্রামের মানুষকে থানায় পৌঁছতে এতদিন দীর্ঘ পথ পেরোতে হতো। পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানোর ফলে এলাকার মানুষের নানাবিধ সমস্যা এবার মিটবে গ্রামের অদূরেই। পাশাপাশি এলাকায় স্ট্রিট লাইট লাগানোর ফলে খুশি এলাকার বাসিন্দারা। একটা নতুন অফিসার আসছেন, তা আমরা সেটা কোনো অভিযোগ হলে যেটা আমাদের দূরে যেতে হতো সেটা আমরা কাছেই পেয়ে যাব। এতদিন আমাদের যে রাস্তার চারিধারে অন্ধকার ছিল এবং লাইট পজিশনে কোনো লাইট ছিল না, বর্তমানে এখন লাইট পাওয়াতে আমাদের যে অন্ধকার ছিল রাস্তাঘাট সবই এখন খুব ভালো লাগে। নতুন আধুনিক পুলিশ ফাঁড়ি এলাকার মানুষের সমস্যা মেটাতে সক্ষম হবে অভিমত পুলিশ প্রশাসনের। অন্যদিকে পুলিশি পরিষেবা বিভিন্ন সমস্যা মেটাবে আশাবাদী জজানের বাসিন্দারা। কলকাতা টিভির জন্য মুর্শিদাবাদের কান্তি থেকে অভিজিৎ ঘোষের রিপোর্ট। গ্রামের নামটি জজান।
মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে খুঁজে পেলাম আপনাদের সুখ দুঃখ আনন্দ অভিমানকে। বড় খবরের ভিড় ঠেলে সেই সব ছোট ছোট অনুভূতি শেষ হয়েও যা শেষ হয় না। এই নিয়ে দেখুন টুকরো খবরে আপনার গ্রাম। সাত সকালে চা বাগানে আটকে পড়া হাতির পাল দেখতে ভিড় আম জনতার। জলপাইগুড়ির মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। বন দপ্তর সূত্রে খবর, শনিবার সকালে চাপড়ামারি জঙ্গল থেকে 3টি হাতি ওই চা বাগানের কার্গিল সেকশনে আটকে পড়ে। হাতি দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। একটি হাতি বাগানের 5 নম্বর সেকশন হয়ে মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গলে ঢুকে পড়ে। 2টি হাতি বাগানে আটকে থাকে। খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা হাতিগুলিকে চাপড়ামারি জঙ্গলে ফেরানোর চেষ্টা চালায়। চোখ রাখবো গ্রামের আরো কিছু টুকরো খবরে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাত খাওয়া প্রজনন কেন্দ্র থেকে মুক্ত আকাশে উড়িয়ে দেওয়া হলো অবলুপ্ত প্রায় হোয়াইট ব্যাকড প্রজাতির 2টি শকুনকে। একই সঙ্গে ছেড়ে দেওয়া হলো হিমালয়ান গ্রিফিন প্রজাতির 8টি শকুনকে। ছেড়ে দেওয়া হলেও স্বাধীন জীবনে নজরদারির জন্য তাদের গলায় পরিয়ে রাখা হয়েছে প্ল্যাটফর্ম ট্রান্সমিটার টার্মিনাল। 2019 গ্রিফিন প্রজাতির 2টি শকুনকে মুক্তি দেওয়া হয়েছিল। তাদেরও ওপরে নজরদারি চলেছিল উপগ্রহ নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম ট্রান্সমিটার টার্মিনালের মাধ্যমে। এদিন গভীর জঙ্গলের ওপেন অ্যাভিয়ারি থেকে শকুনগুলিকে আকাশে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সবুজ সংকেত দেন রাজ্যের মুখ্য বনপাল রবিকান্ত সিনহা। গ্রামের নামটি আপাতত এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।